সংসারে সবসময় যদি অশান্তি লেগে থাকে তাহলে মানুষের মাথা কখন যে কিরকম গরম হয়ে ওঠে তা কিছুই বলা যায় না। এরকমই আজকে একটা সত্য ঘটনা, যারা প্রেম করে বিয়ে করেছে কিন্তু তাদের সংসারে সব সময় শুধু ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো। রাগের মাথায় একদিন স্বামী তার স্ত্রীকে পুরো একটা চাকু দিয়ে গলায় কোপ দিয়েছে, পেটে কোপ দিয়ে মেরে তাকে সুটকেস বন্দি করে রেখে দিয়েছে এবং সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে অনেক দূরে। এরকমই একটা সত্য ঘটনা। এটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুর ঘটনা। এরা থাকতো প্রথমে হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের থাকার ফলে ওখান থেকে কি করেছে ওরা, যে এই যে স্বামী স্ত্রীর কথা বলেছে, এরা হচ্ছে দুজন ভাই বোন। মানে কি, ছেলেটা হচ্ছে মামার ছেলে, মেয়েটা হচ্ছে পিসির ছেলে। এরকম ভাই বোন, মানে নিজেরই তো বলতে গেলে, মামা তো পিসো তো ভাই বোন মানেই তো নিজের ভাই বোন। মামার বাড়িতে বেড়াতে আসে এবং ওখানেই পড়াশুনো করে মেয়েটা। তারপরে মামার ছেলের সঙ্গে প্রেম হয়ে যায় এবং 4 বছর তারা ওই প্রেম সম্পর্কে জড়িত থাকে। কিন্তু এটা বাড়ির থেকে কেউ ভাবতে পারে না, মানে মামা মামি ভাই বোন তারাও ভাবে না, ওদিকে পিসি বা পিসো বা তাদের ছেলে মেয়ে কেউ বুঝতে পারে না যে এরা এই মামাতো পিসোতো ভাই বোনের মধ্যে প্রেম সম্পর্ক আছে। কিন্তু এরা 4 বছর ধরে রিলেশনে ছিল এবং এরা তারপরে সিদ্ধান্ত নেয় যে আমরা বিয়ে করব। বাড়ির কেউই পছন্দ করে না যে এদের বিয়ে হোক, কিন্তু এরা জোর জবরদস্তি 2 ভাই বোনেই বিয়ে করে সেই সংসারে, মানে ছেলেটার বাড়িতেই থাকে। ছেলেটার বাড়ি যেহেতু মেয়েটার মামার বাড়ি, সেহেতু ওরা ওই একই বাড়িতে থাকে। এরপরে একই বাড়িতে থাকতে থাকতে 2 বছরের ভিতরই প্রচন্ড অশান্তি শুরু হয়ে যায়। মেয়েটা তার শ্বশুর শাশুড়ি কাউকে পছন্দ করে না, সব সময় ঝগড়াঝাটি শুরু হয়ে থাকে। তখন ছেলেটা আর মেয়েটা কি করে, ওরা চাকরি পায় এবং চাকরির সূত্রে চলে আসে ওরা বেঙ্গালুরুতে। সেখানে থাকে এবং দুজনেই ছেলেটা একটা কোম্পানিতে চাকরি করে, মেয়েটাও একটা সাংবাদিকতার কাজ করে। এরকম মোটামুটি ওরা সংসার চলছে। এরকম চলতে চলতে কিন্তু সংসারে প্রচন্ড অশান্তি শুরু হয়ে যায় কথায় কথায়, মানে ঝগড়া ঝাঁটি। যেমন মেয়েটা তার ছেলেটার বাবার মায়ের কাছে মিশতে দিতে চায় না, মানে প্রচন্ড অশান্তি শুরু হয়ে যায়। একদিন রাগের মাথায় কি করে, এরা কিন্তু বিয়ে করেছিল প্রেম করে এবং 4 বছর রিলেশনে ছিল। তাহলে ভাবা যায় 4 বছর ভালো সম্পর্ক লুকিয়ে লুকিয়ে প্রেম করে একই বাড়িতে বাবা মা সবাইকে চোখের ফাঁকি দেওয়ার পরেও তারা প্রেম করে যায় এবং শেষে বিয়ে করে। বিয়ে করার পরেই তাদের অশান্তি শুরু হয়ে যায়। শ্বশুর শাশুড়ি বাবা মা কারোর কাছে থাকে না, এরা আলাদা থাকে। তারপরে সেখানে এসে প্রচন্ড অশান্তি, প্রচন্ড ঝগড়া, মানে কখনো ঝগড়া থামে না। একদিন তো রাগের মাথায় কি করলো, লোকটা তখন 36 বছর বয়স হয়ে গিয়েছে আর মেয়েটার 34 বছর বয়স হয়ে গিয়েছে। এরা প্রচন্ড ঝগড়া করছে। রাগের মাথায় কি করলো, স্বামী তার স্ত্রীকে এসে গলায় 2টো কোপ দিল এবং পেটেও একটা কোপ দিল, ছুরি দিয়ে কোপানোর পরে এরা বউটা মারা যায়। বউটা মারা গেলে তখন রাগের মাথায় মানুষ এসব করে বসে, পরে যে কি হবে সেটা বুঝতে পারে না। এরপরে কি করলো, বউটাকে একটা বড় ট্রলি ব্যাগ বা সুটকেসের ভিতরে ভরলো। তখনও কিন্তু প্রাণ ছিল, কিন্তু ও ভেবেছে মরে গিয়েছে। সুটকেসের মধ্যে ভরে ব্যাগটাকে টেনে নিয়ে যাবে, তখন তার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে। তখন আর সুটকেসটাকে বয়ে নিয়ে যেতে পারেনি হাজব্যান্ড। তখন বউটাকে ওই বাথরুমের মধ্যে ফেলে রেখে ও কি করেছে, ঘরটা পুরো পরিষ্কার করে রেখে পুরো বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে গিয়েছে। 734 কিলোমিটার দূরে চলে গিয়েছে বাড়ি থেকে। সেখানে গিয়ে এখন কি মনে হয়েছে, ভেবেছে যে ও মেরে তো ফেলেছি, যেহেতু তার পিসতো বোন এবং তার স্ত্রী, কিন্তু এরা ভালোবেসেই বিয়ে করেছিল। এখন ভেবেছে লাশ যদি ওইভাবে থাকে তাহলে তো ওই মানে পচে যাবে, এর কোনো সৎকার হবে না, কোনো কিছু হবে না। তখন কি হবে, এরকম একটা, তখন আবার ওর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো, মায়া তৈরি হলো। যেহেতু বউ ছিল, সে বউটাকে মেরে সুটকেসে বন্দি করে রেখেছে, এখন তার শরীরটা যে পচে যাবে, কেমন একটা মনের মধ্যে খারাপ লাগা তৈরি হচ্ছিল। এই ভেবে ও কি করলো, তখন ওর বাবা মা, মানে ছেলেটার বাবা মা ভাই বোন যে আছে সবাইকে ফোন করে জানালো এবং মেয়ের ভাইকে ফোন করে জানালো। সবাইকে ফোন করে জানিয়েছে যে এরকম ঘরের ভিতরে আমি ওকে মেরে ফেলেছি এবং ওকে সুটকেসে বন্দি করে রাখা হয়েছে। আর ওই
বাথরুমের মধ্যে রাখা হয়েছে। এই খবর যখন পেয়েছে তখন ছেলের বাড়ির লোকেরা, মেয়ের বাড়ির লোকেরা কি করেছে, পুলিশকে খবর দিয়েছে। পুলিশকে খবর দেওয়ার পরে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে এসে, ভাড়া বাড়ি ছিল ওটা, ঘর মালিকের কাছ থেকে চাবি নিয়ে পুরো ঘর খানা তল্লাশি করে। তল্লাশি করার পরে দেখে যে বাথরুমের ভিতরে একটা সুটকেস। তখন পুলিশদের আর বুঝতে বাকি হয়নি যে এর মধ্যেই রয়েছে লাশটা। তখন পুলিশ কি করে, ওই সুটকেসটা নিয়ে চলে যায়, নিয়ে চলে গিয়ে পোস্টমর্টমের জন্য দিয়ে দেয় ডাক্তারের কাছে। ডাক্তাররাও জানায় যে যখন ও খুন করে পালিয়েছে তখন বউটা মারা যায়নি, তার অনেক পরে মারা গিয়েছে। হয়তো তখন ও জীবিত ছিল, যখন ওকে চাকু দিয়ে কুপিয়ে মেরেছে তখন হয়তো ও জীবিত ছিল, কিন্তু লোকটা ভয়ে কি করেছে, বউটাকে ফেলে ওখান থেকে চলে গিয়েছে। চলে গিয়ে এখন ভেবেছে আমি তো বাঁচতে পারবো না। তখন ও কি করেছে, ও আবার ওই অত দূরে, মানে নিজের বাড়ি থেকে অনেক দূরে 734 কিলোমিটার দূরে যেতে পথে একটা মেডিকেল স্টোর থেকে মোটামুটি ফিনাইল কেনে, যে আমার ঘরে অনেক আরশোলা তেলাচোরা হয়েছে, এগুলো মারার জন্য আমি ফিনাইল নেব। তখন দিয়ে দিয়েছে, যেহেতু একটা লোক, তাকে তো দিতে কোনো অসুবিধা নেই, তখন দিয়ে দিয়েছে। কিন্তু ওই লোকটা কি করেছে, ওই গাড়ির মধ্যে ওইটা খেয়ে নিয়ে ও মরে পড়ে আছে, কিন্তু ও মারা যায়নি, ও তখন জীবিত রয়েছে। কিন্তু ওটা খেয়েছে, ভেবেছে মরে যাবে, কিন্তু ও মারা যায়নি। তারপরে পুলিশে আবার ওর মোবাইল করে ওকেও আবার খুঁজে পায়। খুঁজে পাওয়ার পরে দেখে যে এরকম গাড়ির মধ্যে, একটা গাড়ির ভিতরে ওরকম পড়ে আছে, যে সেও বেহুশ, মানে ওই ফিনাইল খেয়েছে সেই জন্য সে বেহুশ হয়ে পড়ে আছে। তাকেও তখন হসপিটালে নিয়ে যায়। তখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে ও বয়ান দেয়, মানে মুখে বলে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করেছিলাম, কিন্তু কখনো মানে আমাকে শান্তিতে থাকতে দেয়নি। বিয়ে হওয়ার পরে প্রচন্ড ঝগড়াঝাটি সবসময় লেগে থাকতো। এই জন্য আমার রাগের মাথায় আমি কি করেছি, ওকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছি, তাই জন্য ও মারা গিয়েছে। আজকাল প্রেম যেন কোনো, আগে যখন মানুষ প্রেম করতো তখন তাকে সারা জীবন আঁকড়ে ধরার একটা প্রয়াস ছিল, এবং যেরকমই হোক, যেহেতু সে প্রেম করে বিয়ে করেছে সেহেতু সে তার সঙ্গে সবদিনই জীবন যাপন করবে, এটাই তাদের মনোবৃত্তি ছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন যতই প্রেম করে বিয়ে করুক আর দেখা সাক্ষাৎ করে বাড়ি থেকে বিয়ে দিক না কেন, কার যে কখন কোথায় কিভাবে মানে মন অন্যরকম হয়ে যাবে এবং মার্ডার করে দেবে সেটা কোনো মতেই বোঝা যায় না। এরকমই একটা সত্য ঘটনা, যে ভাই বোন, মানে পিসতো মামাতো ভাই বোন বিয়ে করলো, বিয়ে করার পরেও তারা প্রেম করে বিয়ে করলো, কিন্তু বিয়ে করার পরেও তারা সুখে শান্তিতে ঘর করতে পারলো না। তারা 2 বছরের মাথায় তাদের পুরো জীবনটাই দুজনেরই শেষ হয়ে গেল। হয়তো এদের বিয়ে না হলে ওরা অন্যভাবে আত্মহত্যা করতো বা কোনো কিছু করতো, কিন্তু এরা বিয়ে করেও শান্তিতে থাকতে পারলো না। তাহলে মানুষ কোনভাবে এখন শান্তিতে থাকবে, কি করবে, সেটা তো এখন বোঝাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এটা একদমই সত্য ঘটনা, যে মানে নিজের ভাই বোনের পরেই তো পিসতো মামাতো কাকাতো ভাই বোন, এরাও ছিল তাই, কিন্তু তারপরেও এরা শেষ রক্ষা হলো না। এরকমই নিজের বউকে হত্যা করে ফেললো, সত্য ঘটনা অবলম্বনে।